এবার ঢেঁড়সটা আনার পর ভেবেছি আর ভাজি করব না, ঢেঁড়সটা একটু ভিন্নভাবে রান্না করব, যেটা আমার কাছে খুব বেশি পছন্দের। এই গরমের দুপুরে কিন্তু গরম ভাতের সাথে ঢেঁড়সের এই রেসিপিটার কোনোই তুলনা হয় না, খুবই মজা লাগে খেতে। তো এখানে আমি কিছুটা ঢেঁড়স নিয়েছি আর ঢেঁড়সগুলোকে ঠিক এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা আস্তেও রাখতে পারেন, তো একটু বড় মনে হওয়াতে আমি কিন্তু মাঝখান থেকেও কেটে নিচ্ছি। সবগুলো ঢেঁড়স যখন কাটা হয়ে যাবে তখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি আর এটাকে কয়েকবার পানি চেঞ্জ করে তারপর ধুয়ে নেব। ঘরে আজকে ঢেঁড়সের পরিমাণ খুবই কম ছিল, সেজন্য কিন্তু অল্প পরিমাণে হয়েছে, আর আপনারা কিন্তু একটু বেশি পরিমাণ নেবেন, তা না হলে কিন্তু দুপুরে খাওয়ার পর আর থাকবে না। আজকে ঢেঁড়স রান্নার ক্ষেত্রে কিন্তু এমনটাই হয়েছিল, খুবই অল্প পরিমাণ হয়েছিল, দুপুরে খাওয়ার পর কিন্তু রাত্রে তেমন একটা হয়নি। আর যে জিনিসটা খুব বেশি ভালো লাগে সেটা কিন্তু পরে দেখা যায় অল্প পরিমাণই হয়ে যায়। তো ঢেঁড়সটা আমি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নেওয়ার পর এখন যা যা রান্না করতে লাগবে সবগুলো আমি এভাবে রেডি করে নিচ্ছি, তাহলে রান্না করতে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি কিন্তু আজকে ডাল দিয়ে ঢেঁড়সটা রান্না করবো, আর মুসুরি ডাল দিয়ে রান্নাটা করব। হয়তো অনেকেই এভাবে খেয়েছেন, তবে আমি কিন্তু অনেকদিন পরে রান্নাটা করছি, আর আজকে রান্নাটা কিন্তু আমার মতো করে আমি রান্না করছি। কে কিভাবে রান্না করেন আমি জানি না, তবে চাইলে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। এই তো আমি তেলের মধ্যে 2টা শুকনো মরিচ এভাবে কেটে দিয়ে দিলাম, তারপর রসুন কুচিটাকে খুব সুন্দর মতো লাল লাল করে ভেজে নেব। তারপর বেশ কিছু পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করছি। পেঁয়াজ আমি রসুনের সাথে বেশ কিছুক্ষণ ধরে ভেজে একটু সফট করে, মানে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে সামান্য একটু আদা রসুন ব্যবহার করব। আমি এখানে প্রায় 1/4 চামচ রসুন বাটা, 1/4 চামচ আদা বাটা ব্যবহার করেছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি মশলা। এখানে মশলা দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, লবণ। আর এই রান্নাটায় অবশ্যই ধনিয়া গুঁড়াটা স্কিপ করবেন, কারণ ধনিয়া গুঁড়া কিন্তু সব রান্নাতে ব্যবহার করলে ভালো লাগে না। আর আজকের এই রান্নাটা কিন্তু আমি ধনিয়া গুঁড়া একদমই ব্যবহার করিনি। তারপর কিন্তু মশলাটা পানি দিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নেওয়ার পর আমি ডালগুলো দিয়ে দিয়েছি আর কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আবার একটু পানি দিয়ে কিন্তু ডালটাকে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আমি ডালটাকে প্রথম একবার কষিয়ে নিয়েছি, তারপর আবার একটু সামান্য পানি ব্যবহার করে আবারও ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। আর এখন ঢেঁড়সগুলো দিয়ে আবারও কষিয়ে নেব। রান্নাটা কিন্তু সাধারণ, কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। আমার মাকেও দেখতাম এভাবে ডাল দিয়ে ঢেঁড়স রান্না করতো, তবে মা কোন রেসিপি দিয়ে রান্নাটা করতো, মানে কিভাবে রান্না করতো সেটা কিন্তু আমি জানি না। আমি আমার মতো করেই রান্নাটা করছিলাম। তারপর কিন্তু আবার কিছুক্ষণ ঢেকে ঢেঁড়সটা কষিয়ে নেওয়ার পর এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো। বিশ্বাস করেন গরমের এই দুপুরে যদি আপনি ঢেঁড়সের এই রান্নাটা নিতে পারেন প্লেটে, তাহলে অন্য কোনো তরকারি আপনার ভালো লাগবে না, শুধুমাত্র আপনি এই ঢেঁড়সের তরকারি দিয়ে ভাত খেতে পারবেন। আপনার ডালটা যদি ভালো হয় তাহলে কিন্তু এই রান্নাটা করতে আপনার হাতে গোনা 15 থেকে 20 মিনিট লাগবে, কারণ ঢেঁড়স কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, শুধুমাত্র ডালটা সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে হবে। ঢেকে কিন্তু কিছুক্ষণ আমি ডালের সাথে ঢেঁড়সটাকে কষিয়ে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু পানি নেই, এখন ঝোলের জন্য একটু পানি ব্যবহার করবো। আর এই পানি দিয়ে ঢেঁড়সটাও সেদ্ধ হয়ে যাবে, আর ডাল যতটুকু সেদ্ধ বাকি আছে সেটাও হয়ে যাবে। আর এই ডালটা কিন্তু একদম গলানো যাবে না, এরকমই একটু আস্তে আস্তে থাকবে, কিন্তু ভেতরে সেদ্ধ হবে, কিন্তু দেখতে কিন্তু আস্ত মনে হবে। এখন কিন্তু আমার রান্নাটা একদমই ডান। এখন আমি শুকনা শুকনা করে নেবো। আপনারা চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন, তবে আমার কাছে মনে হয় গরম ভাতের সাথে শুকনা শুকনা করে খেতেই ভালো লাগে। যারা এখনো পর্যন্ত এই রান্নাটা খাননি, এই গরমে একবার হলো খেয়ে দেখবেন।